আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীতে নার্স হিসেবে যোগদানের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 44তম ডিএসসিসি আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস মহিলা। তো এখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে কারা কারা কীভাবে আবেদন করতে পারবেন, এটা আমি বলে দিচ্ছি বিস্তারিত। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে যোগ্যতা লাগবে। বয়স 1 জানুয়ারি 2027 তারিখে অনূর্ধ্ব 26 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান হচ্ছে উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 100 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক 28 ইঞ্চি, প্রসারণ 30 ইঞ্চি। উচ্চতা বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.50 সহ সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ হতে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পন্নকারী। বৈবাহিক অবস্থা অবিবাহিতা, বিবাহিতা, বিধবা, তালাকপ্রাপ্তা। জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীর জন্য অযোগ্যতা হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি বা প্রশিক্ষণ হতে বরখাস্ত বা অপসারিত স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত। প্রতিটি চোখের ক্ষীণ দৃষ্টি ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। ভর্তি পরীক্ষায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর আবেদন হচ্ছে অনলাইনে করতে ভিজিট করবেন ওয়েবসাইটে। মোবাইল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তা আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 আগস্ট 2026 তারিখ। আবেদন করার পদ্ধতি 17 জুলাই 2026 তারিখ হতে 15 আগস্ট 2026 তারিখ পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান কোনায় অ্যাপ্লাই নাওতে ক্লিক করে 44th AFNSA অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারীকে প্রার্থীগণকে ট্রাস্ট ব্যাংক, ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে এবং তাৎক্ষণিকভাবে লিখিত পরীক্ষার জন্য কল আপ লেটার পাওয়া যাবে। নির্বাচন পদ্ধতি এখানে হচ্ছে লিখিত পরীক্ষা। পেশাগত বিষয়ের উপর মোট 100 নম্বর লিখিত পরীক্ষা আগামী 21 আগস্ট 2026 তারিখ 9 ঘটিকায় শহীদ বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রার্থীরা কল আপ লেটার প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় কল আপ লেটার এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে বহন করবেন। লিখিত পরীক্ষার ফলাফল সেপ্টেম্বর 2026 মাসে আর্মি ওয়েবসাইট অথবা SMS এর মাধ্যমে জানানো হবে। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা আগামী 4 অক্টোবর 2026 তারিখ হতে 8 অক্টোবর 2026 তারিখে DGMS অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় সকল পরীক্ষার সার্টিফিকেট ও মার্কশিট এর মূল কপি, SSC, HSC, BSc নার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সনদপত্র প্রদর্শন করতে হবে, অন্যথায় অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল আর্মি ওয়েবসাইটে বা SMS এর মাধ্যমে জানানো হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা CMH, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত নির্বাচন এবং যোগদানপত্র প্রদান। উপরোক্ত সকল পরীক্ষায় যোগ্যতা অর্জন সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদেরকে সেনা সদর অ্যাডজুট্যান্ট জেনারেল শাখা পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা এবং যোগদানপত্র প্রদান করা হবে। প্রশিক্ষণ। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ প্রশিক্ষণার্থী অফিসার হিসেবে AMC সেন্টার অ্যান্ড স্কুল, ঘাটাইলে যোগদান করবেন এবং 10 সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণ করবেন। সাফল্যের সাথে প্রশিক্ষণে ও কৃতকার্য হলে বিধি মোতাবেক পদবিপ্রাপ্ত হবেন। আর এখানে হচ্ছে প্রাপ্ত সুযোগ সুবিধা। কী কী সুযোগ সুবিধা পাবেন? বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী AFNS অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে বাসস্থান, নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন। চিকিৎসা, সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা প্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাইরে চিকিৎসার সুযোগ পাবেন। সন্তানদের অধ্যয়ন। নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল অথবা কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন। বিশেষ নির্দেশনা, বিজ্ঞপ্তি যে কোনো অংশ
পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান এবং বাতিলের ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 আগস্ট 2026 তারিখ। তো নির্দিষ্ট সময়ের আগেই আবেদন করবেন যারা আবেদন করতে ইচ্ছুক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।